প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে তারপর পেটটা একটু ভরে নেই, তারপর আমরা দেখছি তাই বাকি কি করা যায়। আর আমরা প্রীতম তার জন্য ওয়েটও করছি। চলো খেয়ে আমরা মারাত্মক জ্যামে আটকে গেছি আর পায়েল খুব প্যানিক করছে কারণ মিস না করার প্রীতম তো অলরেডি পৌঁছে গেছে। সো হোপ ফর দ্য বেস্ট। আই ডোন্ট নো কি হবে আমাদের। শিয়ালদহ থেকে এত জাম হয় তোমরা তো জানোই, তো পৌঁছাতে আমাদের একটু লেট হচ্ছিল, তো তাই একটু টেনশনও হচ্ছে। তো আমরা এখন উঠে গেছি স্লিপারে অ্যান্ড আমরা ওয়েট করছি কখন বাসটা দাঁড়াবে কোলাঘাটে। রাত 10টার সময় আমাদের বাসটা কোলাঘাটের কাছে দাঁড়িয়েছিল খানিকক্ষণ, যাতে সবাই ডিনারটা করে নিতে পারে। আর আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম, বাট অনেস্টলি সেইং খাবার দাবার খুব খারাপ ছিল। দেন ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীতে। প্রায় 7টার সময় আমরা পৌঁছেছিলাম। আর সকালের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, মানে একদম আলাদা রকম একটা ফিলিংস আসে পুরীতে আসলেই। তারপর আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা খুঁজতে আমাদের খুব একটা টাইম লাগেনি, কারণ আমরা টোটো ধরে গুগল ম্যাপ দেখে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর হাতে একদম অল্প সময় থাকার জন্য আমরা একটা বেলাও নষ্ট করতে যাইনি, তাই চটজলদি রেডি হয়ে মানে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বিচের ধারে চলে এসেছিলাম। হ্যাঁ, একটু গরম তো লাগছিলই, বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর সত্যি কথা বলতে সমুদ্রটা দেখার পর না এই সমস্ত গরম টায়ার্ডনেস সব কিছুই না ভুলে যাওয়া যায়। অ্যাটলিস্ট আমার তো তাই হয়। তোমাদের সমুদ্র কেমন ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমরা একটু ডাব খেয়ে নিচ্ছিলাম। এখানে দেখছিলাম খুব সস্তায় পাওয়া যাচ্ছে। আর সমুদ্রে আসবো না আর ডাবের জল খাবো না, এটা কি কখনো হয় বলো? তো আমরা সবাই অল্প অল্প করে একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম, শরীরটা খুব ঠান্ডা করা দরকার। আর দেন আমরা এসে এখানে লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, খুব সিম্পল লাঞ্চ করেছিলাম। একটাই ডিমের কারি নিয়েছিলাম আর লাঞ্চ করে রেডি হয়ে গেছি চটজলদি। ওই যে বললাম একটা বেলাও নষ্ট করা যাবে না, কারণ অনেক কম টাইমের জন্য আমরা এসেছি। আমরা এখন বেরোবো, তাই রেডি হয়েছি। আমি অলমোস্ট রেডি, আর এখানে পায়েল অলমোস্ট রেডি, তাই তো রেডি হচ্ছে। আর ওরা বেরিয়ে গেছে। ওরা কি গেছে বাইক রেন্টে? ওরা বাইরে আছে, তো দেখা যাক কতদূর কি যাওয়া যায়। এটা আমাদের রিসর্টটা, খুব সুন্দর। আমাদের রিসর্টটা চারিপাশটা একদম সুন্দর সাজানো ছিল, গাছ লাগানো ছিল। আর এই হোটেলটাতে রুম ভাড়া স্টার্টিং ছিল 2100 থেকে, তো মোটামুটি অ্যাফোর্ডেবল ছিল। বাট রুমগুলো একটু ছোট ছিল প্রাইস অনুযায়ী। আশেপাশে তো প্রচুর হোটেল আছে, তো আলাদা করে সেটা সম্পর্কে কিছু বললাম না। তোমরা খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবে, কম রেঞ্জে বেশি রেঞ্জে, যে যেমনটা চাও। তবে একটা জিনিস ভালো ছিল, আমাদের হোটেলটা সমুদ্রের প্রায় খুব কাছাকাছিই ছিল। আমরা দুটো বাইক বুক করে নিয়েছিলাম, মানে স্কুটি, কারণ আমরা ফার্স্টে জানতাম না এখানে রেন্টে পাওয়া যায়। বাট এখানে এসে দেখলাম যে রেন্টে তুমি স্কুটি নিতে পারো। আমরা যেহেতু দুটো স্কুটি নিয়েছিলাম, তো পার ডে এখানে 600 করে, বাট আমরা বার্গেনিং করে ওটা একটু কমিয়ে নিয়েছিলাম। তো তোমরা সেই হিসেবে বার্গেনিং করতে পারো, তাহলে ওরা কমাবে। আর আমরা এখন বেরোচ্ছি আশেপাশে একটু সাইট সিন করতে। আর হ্যাঁ, অবশ্যই জগন্নাথের মন্দিরটাও একটু দেখে আসবো, সন্ধ্যার সময়টাও খুব ভালো লাগে যেহেতু। জয় জগন্নাথ। আর ফাইনালি আমরা চলে এসেছি। দেখো মনটাও একদম ভরে যায় সত্যি কথা বলতে এই জগন্নাথ দেবের মন্দিরে আসলে। আর সন্ধ্যা আরতিটা দেখার খুব ইচ্ছা ছিল, বাট সেদিন দেখতে পাইনি। আর চারিদিকটা দেখো কি অপূর্ব না, এত মনোরম একটা পরিবেশ, কি বলবো, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা করে। ওখান থেকে ঘুরে এসে এখানে আমি আর পায়েল একটা জিনিস ট্রাই করলাম, মানে এটা ওই দোকানটার স্পেশালিটি ছিল, খুব সুন্দর, খুব টেস্টি খেতে ছিল, একদম ভেজিসের সাথে এক কিছু একটা মিশ্রণ করে। আর তারপর একটু মার্কেটটা দেখতে আসলাম। ওরা আর আসেনি, আমরা দুজনেই এসেছি, বাট বেশিক্ষণ থাকবো না। এখন রুমে চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, ওই জন্য আমরা এখন চলে আসলাম। আমাদের বিচে অল্প ঘোরা হয়ে গেছে, আর বাকিটা ওরা গেছে নিচে ঘুরতে। আমাদের ব্রেকফাস্টটা চলে এসেছে, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে বুঝতে
পাচ্ছি না বেরোবো কিনা, তো দেখি সেটা আগে রিকোয়েস্টটা করে নিই, দেন যদি ইচ্ছা হয় বেরোবো, আর না হলে একবারে বিকালেই বেরোবো। স্কুটিটা পড়ে রয়েছে তো বেরোতে হবে। পরের দিন সকালে আর কোথাও বেরোইনি, একেবারে লাঞ্চ করে আমরা বিকালেই বেরিয়েছিলাম। আর আমরা কোথাও কোণারক মন্দির বা ওইগুলো যেহেতু আমাদের দেখা, তো ওখানে যাইনি। পাশে একটা বিচ আছে শুনলাম, একটা না দুটো বিচ আছে, একটা আছে গোল্ডেন বিচ আর একটা আছে নীলাদ্রি বিচ, তো আরও একটা ব্লু সামথিং কিছু একটা ছিল। তো অনেকগুলো বিচ আছে যেগুলো এখন নতুন নতুন হয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর আমরা ইউটিউবের ভিডিও দেখেই এসছি, তো ভীষণ সুন্দর, যাকে বলে মন্দারমণি ভাইবস তোমরা পুরীতে পেয়ে যাবে। কারণ আমরা বরাবরই জানি পুরীটা একটু ঘিঞ্জি জায়গা, তো বাট এখানে দেখো বিচটা কত সুন্দর দেখতে লাগছে, একদম গোয়া ভাইবস দিচ্ছিলো। আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। তোমরা এবার গেলে কিন্তু এই ফাঁকা বিচে অবশ্যই যেতে পারো। আমি তো প্রচুর ফটোস আর ভিডিওস নিয়েছি, কারণ আমি গেছিলাম এই সানসেটের টাইমে। যারা যারা সানসেটের টাইমে যাবে তাদের তো আর আসতেই ইচ্ছা করবে না। দেখো কি সুন্দর সোনালি একটা রোদ্দুর পড়ছে। বিচে তো এটা সাধারণত দেখা যায়, বাট পুরীর সমুদ্রে এত সুন্দর বিচ আমি এক্সপেক্ট করিনি। অনেকক্ষণ থেকে আমার একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই ওই বিচের যে এরিয়াটা আছে এটা সেইটা, তো সেখানে একটু কোল্ড কফিও আমি খেলাম। আর সবাই অনেক কিছুই খেয়েছে। তো তোমরা দেখো এটা কত সুন্দর, মানে এটা একটা ভীষণ ভালো পার্ক বলতে পারো, বাট খুব বড় পার্ক, যেখানে তুমি অনেক কিছু খাবারের জিনিসও পেয়ে যাবে, মানে ফুডের দোকানও দিয়েছে। তো সব কিছু মিলিয়ে জায়গাটা ঠিক এরকম দেখতে, সমস্ত রকম ব্যবস্থা আছে। এখানে সবাই ইভিনিং ওয়াক করছিল এবং বিচ ছিল যেহেতু। তো এখন আমরা বেরিয়েছি একটু শপিং করতে, দিকে সরে আমি আর পায়েল আপাতত বেরিয়েছি, আর ওরা আসছে। বাট আমরা পাচ্ছি না এখন, কি করবো জানি না, কিছু পাচ্ছি না। আমরা ঘুরছি শুধু বন বন করে, হোপফুলি কিছু একটা পেয়ে যাবো। কতটা একদম মেলার মতো লাগে, হ্যাঁ একদম অনেকটা জুড়ে মার্কেট। সমুদ্রে আসবো না, সমুদ্রের মার্কেট ঘুরবো না, তাই কি হয় বলো? তো এগুলো একটু দেখছিলাম দোকানে, বাট সত্যি কথা বলতে তেমন কিছু পছন্দ হয়নি আমি যেমন খুঁজছিলাম। ওই টুকটাক কটা জিনিস নিয়েছি। আর সন্ধেবেলা সমুদ্র ধারে বসতে কিন্তু আরও ভালো লাগে, সমুদ্রের এই গর্জনটা শুনতে কার না ভালো লাগে। তারপর আমরা ডিনার করতে চলে আসি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছিলাম, এটা সোনার তরী। সত্যি কথা বলতে যারা বাঙালিরা ভিডিও দেখছো, এখানকার খাবার দাবার কিন্তু খুব ভালো। এই রেস্টুরেন্টে তোমরা কিন্তু অবশ্যই যেও, কারণ অনেক রেস্টুরেন্ট থাকে, বাট ভালো বাঙালি খাবার কিন্তু ঠিক বেছে বেছে কিছু রেস্টুরেন্টেই পাওয়া যায়। কি কমপ্লেন কি তোর? কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। বাড়ি যেতে হচ্ছে তাড়াতাড়ি, এটাই প্রচন্ড গরম, গরমে আমরা কিনে নিই। আর এখন হাওয়া আছে বিকেল, এখন আমরা বাড়ি ফিরছি। ব্যাস আর বেশিক্ষণ নেই, এই মাত্র দুদিনের জন্য একটু ছুটি কাটাতে এসেছিলাম। এইবার সমুদ্রকে ছেড়ে চলে যাওয়ার পালা। মাঝে মাঝে মনে হয় এখানে থাকলে কি ভালোই না হতো, তাই না? আমরা তারপর বাস পেয়েছিলাম। তো আগে যেই বাস স্ট্যান্ডে আমরা গিয়েছিলাম তার থেকে এটা একটু দূরে ছিল, তো আমাদের যেতে প্রায় আধা ঘন্টা টাইম লেগেছে। আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো আমরা এবার উঠে পড়ছি। তারপর একটু নেমেছিলাম ভুবনেশ্বরের ওখানেই, একটু ডিনার করলাম। ডিনারে খেয়েছিলাম রুটি অ্যান্ড তড়কা। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা কারা কারা সমুদ্র দেখতে চাও তো অবশ্যই জানিও। নেক্সট ব্লগটা দেখতে থেকো। টিল দেন সাবস্ক্রাইব।